আজকে রাসায়নিক গণনা থেকে আমি 5টা অঙ্ক করিয়ে দিচ্ছি। প্রথমে প্রশ্নটা লিখছি। 20 গ্রাম KClO3 এবং CaCO3 কে পৃথকভাবে তীব্রভাবে উত্তপ্ত করলে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ওজন হ্রাস হবে? ঠিক আছে, তাহলে এখানে আমরা অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। 20 গ্রাম KClO3 এবং CaCO3 কে পৃথকভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন হ্রাস হবে। তাহলে এখানে দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 20 গ্রাম KClO3 কে উত্তপ্ত করব, আরেকটা হচ্ছে 20 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা KClO3 নিয়ে অঙ্কটা শুরু করছি। 1 নম্বর, KClO3 কিভাবে অক্সিজেন উৎপন্ন করে? O2 প্লাস KCl। এই সমীকরণগুলো আমাকে মুখস্থ করতে হবে, এই কয়েকটা সমীকরণই পরীক্ষায় আসে। তো আমরা ব্যালেন্স করছি, এখানে 3, তাহলে 2, তাহলে দাঁড়াচ্ছে 2 KClO3 equal to 3O2 plus 2 KCl। এবার আমরা এদের দুই ধারের আণবিক ওজন নির্ণয় করব। K 39, Cl 35.5, অক্সিজেন 16, কটা আছে? 3টে, 3। আচ্ছা, সামনে এই 2 কি হবে? 2। 3O2, 3টা নামিয়ে দিলাম 3, ও এর জন্য 16, এই 2 ইন্টু 2, 2 KCl, এই 2টা 2, K 39 প্লাস Cl 35.5। ঠিক আছে, এবার প্রত্যেকটাকে যোগ করলে আমরা এদের আণবিক ওজন পেয়ে যাব। এটা দাঁড়াচ্ছে 245, এটা 348 ইন্টু 2 96, আর ওইটা হচ্ছে 149। এবার আমরা দেখতে পাবো যে 245 আর এদিকে 96, 149 আমরা যদি যোগ করি এদিকেও হবে 245। তার মানে একটা রাসায়নিক সমীকরণের ডান দিকে এবং বাঁ দিকে ভর সমান। এটা হচ্ছে ভরের নিত্যতার সূত্র। কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে ভরের পরিমাণ অপরিবর্তিত থাকবে। এবার আমরা প্রশ্নের দিকে তাকাবো যে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন হ্রাস হবে, কত গ্রাম ওজন হ্রাস হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। KClO3 কে উত্তপ্ত করলে কি হবে সেটা আমরা দেখতে পেলাম। 2 KClO3 equal to 3O2 plus 2 KCl। KClO3 এর ওজন 245, অক্সিজেন 96, KCl 149। এবার ওজন হ্রাস কিভাবে হবে? অক্সিজেন যেহেতু গ্যাস, তো অক্সিজেন উড়ে চলে যাবে, তার মানে এই 96 গ্রাম ওজন হ্রাস হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 245 গ্রাম KClO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন হ্রাস হবে? 96 গ্রাম ওজন হ্রাস হবে। 96 গ্রাম ওজন হ্রাস হবে। এটা আমাদের চাবি। এটুকু অবধি বুঝতে না পারলে অঙ্কটা আমরা এগোতে পারবো না। ঠিক আছে,
তাহলে 1 গ্রাম KClO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে 96/245 গ্রাম ওজন হ্রাস হবে। প্রশ্নে কত দেওয়া আছে? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম, অতএব 20 গ্রাম KClO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রামের ওজন হ্রাস হবে? 96 ইন্টু 20 ডিভাইডেড বাই 245। এটা তোমরা সলভ করে কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, ওটা অঙ্কটা আমি করে দিয়েছি, শুধু লাস্ট ক্যালকুলেশন বাকি আছে, এটাকে তোমরা সলভ করে কমেন্ট বক্সে জানাবে। আমরা 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নে CaCO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে কতটা ওজনের হ্রাস হবে। তাহলে আমরা দেখে নিই যে CaCO3 এর তাপীয় বিয়োজন কি রকম হয়। CaCO3 equal to CO2 plus CaO। বাচ্চারা তোমরা CO2 এরকম লেখো, এটা লেখা ঠিক নয়। বহুবার বলেছি, আবারও বলছি, অক্সিজেনকে ছোট করে দেখার কোনো মানে হয় না। অক্সিজেনের চিহ্ন এই রকম বড় ও, তো CO2 কে আমরা ওই রকম লিখবো না। আমরা কি রকম লিখবো? আমি যেমন লিখেছি এরকম লিখবো। এই ভুলটা আমরা ভুল করবো না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা CaCO3 এর আণবিক ওজন নির্ণয় করি। ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন 12, অক্সিজেন 16, কটা আছে? 3টে, 3। আচ্ছা, এবার CO2, C কত? 12 ও 16, কটা আছে? 2টো, ইন্টু 2। এবার CaO, Ca 40, অক্সিজেন 16, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো? 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 ইকুয়াল টু 100। এটা 12 প্লাস 16 ইন্টু 2 44, 56। প্রশ্নের দিকে আবার তাকাবো। CaCO3 কে পৃথকভাবে উত্তপ্ত করলে কত ওজনের হ্রাস হবে। CaCO3 কে উত্তপ্ত করলে ওজনের হ্রাস হবে, আগের প্রশ্নে যেমন অক্সিজেন গ্যাসীয় বেরিয়ে যাচ্ছিল, তাহলে এক্ষেত্রে CO2 যে পরিমাণ সেটাই ওজন হ্রাস হবে। তাহলে 44 গ্রাম। 100 গ্রাম CaCO3 এর জন্য ওজন হ্রাস হবে 44 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন লিখে ফেলছি। 100 গ্রাম CaCO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে ওজন হ্রাস হবে 44 গ্রাম। ঠিক আছে, 1 গ্রাম CaCO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে ওজন হ্রাস হবে কত? 44/100 গ্রাম। প্রশ্নে কত আছে? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম CaCO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে ওজন হ্রাস হবে 44 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবারের প্রশ্নটা হচ্ছে কত গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে 16.8 গ্রাম চুন উৎপন্ন হবে। প্রশ্নটা তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? কত গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে 16.8 গ্রাম চুন উৎপন্ন হবে। সমীকরণ আমাদের আগের মতোই, চুনা পাথরের শুধু নামটা পাল্টে গেছে। আগে সংকেত ছিল CaCO3, এখন আমি সেটাকে লিখেছি চুনা পাথর। হ্যাঁ, তাহলে চুনা পাথর আর CaCO3 মার্বেল একই জিনিস। চুনা পাথরের তাপীয় বিয়োজন আমরা আগের অঙ্কটাতেই করেছি। চুনা পাথর CaCO3 তাপীয় ওজন আগেই শিখলাম আগের প্রশ্নেই। CO2 প্লাস CaO, ঠিক আছে? CaCO3 ইকুয়াল টু CO2 প্লাস CaO।
এবার ওজনগুলো আমরা আগেই লিখেছি, আমি আর এক্ষেত্রে করে দেখাচ্ছি না। CaCO3 হলো আমাদের 100, CO2 হলো 44 আর CaO হলো 56। এবার CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট, CaO মানে ক্যালসিয়াম অক্সাইড, CaO এর নাম আরেকটা নাম হচ্ছে চুন। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে 16.8 গ্রাম চুন উৎপন্ন হবে। কত গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে 16.8 গ্রাম চুন উৎপন্ন হবে? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, চুন 56 গ্রাম আর চুনা পাথর হচ্ছে 100 গ্রাম। তো এটাকে আমরা ঘুরিয়ে লিখব, কারণ পরের ক্ষেত্রে এখানে আমার বলা আছে আর এটা কত আমি জানি না। তাহলে আমরা কিভাবে লিখব, 56 গ্রাম CaO উৎপন্ন হয় 100 গ্রাম CaCO3 এর তাপ বিয়োজনে। ঠিক আছে, আচ্ছা 1 গ্রাম 100 বাই 56 গ্রাম তাপ বিয়োজনে 16.8 গ্রাম। 100 ইন্টু 16.8 বাই 56। এটা ক্যালকুলেশন আমি করে দিচ্ছি। এই পয়েন্ট ওঠালাম, এখানে পয়েন্ট দিয়ে শূন্য নিলাম, পয়েন্ট উঠিয়ে দিলাম, এই শূন্য কাটলাম। 56 কত দিয়ে যাবে, 3, তাহলে 30 গ্রাম। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো 16.8 গ্রাম CaCO3 পাবো 30 গ্রাম CaCO3 এর তাপীয় বিয়োজনে। 16.8 গ্রাম CaO পাবো 30 গ্রাম CaCO3 এর তাপ বিয়োজনে। ঠিক আছে, এটা হচ্ছে চুনা পাথর, আর এটা হচ্ছে চুন। ঠিক আছে, চুন। তাহলে আমরা এভাবেও লিখতে পারতাম 56 গ্রাম চুন উৎপন্ন হয় 100 গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে। এইভাবেও আমরা অঙ্কটা করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা আবার CaCO3 এর তাপীয় বিয়োজন নিয়ে আরেকটা প্রশ্ন। এটা হচ্ছে 25 গ্রাম 25 গ্রাম চুনা পাথরের তাপীয় বিয়োজনে কত গ্রাম CO2 ও চুন উৎপন্ন হবে? ঠিক আছে, 25 গ্রাম চুনা পাথরের তাপীয় বিয়োজনে কত গ্রাম CO2 এবং চুন উৎপন্ন হবে? এই সমীকরণগুলো আমরা যদি মুখস্থ করতে পারি, যেমন KClO3 এই কমন টাইপেরই আসে আমাদের, এগুলো আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি CaCO3 এর তাপ বিয়োজনে CaO আর CO2 উৎপন্ন হয়। পরপর 3টে অঙ্ক আমরা একই অঙ্কই করছি বলতে গেলে, সংখ্যা ওলটপালট করে। CaCO3 এর আণবিক ওজন 100, CaO 56, CO2 44। তাহলে এখানেও আমাদের দুটো অঙ্ক করতে হবে। একটা হচ্ছে 100 গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে কত গ্রাম CO2 উৎপন্ন হয়? 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। 100 গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে কত গ্রাম CO2 উৎপন্ন হয়? 44 গ্রাম। 1 গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে কত উৎপন্ন হবে? 44 বাই 100 গ্রাম CO2 উৎপন্ন হবে। ঠিক আছে, আর প্রশ্নে আমাদের রয়েছে 25 গ্রাম চুনা পাথর থেকে কত উৎপন্ন হয়?
তাহলে আমরা এইভাবে পেয়ে যাব 44 ইন্টু 25 বাই 100। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে আমাকে দেখাবে। 44 ইন্টু 25 ইকুয়াল টু বাই 100, 44 ইন্টু 25 বাই 100 ইকুয়াল টু কত? 25 গ্রাম চুনা পাথর থেকে আমরা কত গ্রাম CO2 পাবো। ঠিক আছে, আমরা এবার পরের অঙ্কটাতে যাবো। পরের অঙ্কটার জন্য আমি সব একই রেখেছি, শুধু CO2টা মুছে দিয়েছি। ঠিক আছে, 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। এবার আমাদের উৎপন্ন হয় CaO। এখানে আমি লিখব 56 গ্রাম CaO। ঠিক আছে, 56 গ্রাম CaO। তাহলে 1 এর জন্য কত হবে? 56 বাই 100 গ্রাম CaO। আর 25 এর জন্য কত হবে? 56 ইন্টু 25 বাই 100 হলো। ক্যালকুলেশন আমাকে করে দেখাবে। এটা 25 দিয়ে কাটলে হবে 4। ঠিক আছে, 4 দিয়ে 56 কত? 14। পুরো করে দিয়েছি, তবু করে দেখাবে। আচ্ছা, এবারের প্রশ্ন, 122.5 গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে কি পরিমাণ O2 উৎপন্ন হবে। ঠিক আছে, 122.5 গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে কি পরিমাণ O2 উৎপন্ন হবে। এটা আমাদের আজকের প্রথম প্রশ্ন, যে KClO3 থেকে কিভাবে O2 উৎপন্ন হয়েছে। আজকে আমরা প্রথম প্রশ্ন যেটা করিয়েছি সেইটা। আবার আমি সমীকরণ লিখছি, KClO3 ইকুয়াল টু O2 প্লাস KCl, ব্যালেন্স করছি 2 3 2 হলো। আচ্ছা, এটা আমাদের হয়েছে 245, এটা হচ্ছে 96, এইটা হয়েছিল 39 প্লাস 35.5 ইন্টু 2 ইকুয়াল টু 149 হলো। এটা আপাতত আমাদের দরকার নেই এই প্রশ্নে। তো আমরা কি দেখতে পাচ্ছি, 245 গ্রাম KClO3 থেকে 96 গ্রাম O2 উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা প্রশ্নে লিখে ফেলছি 245 গ্রাম KClO3 এর তাপ বিয়োজনে 96 গ্রাম O2 উৎপন্ন হয় হলো। 1 গ্রাম KClO3 থেকে কি হবে? 96 বাই 245 গ্রাম হলো। প্রশ্নে আমাদের কত আছে? 122.5 গ্রাম KClO3 এর তাপ বিয়োজনে কত O2 উৎপন্ন হবে? 96 ইন্টু 245 বাই 122.5 ওপরে থাকবে আর 245 নিচে থাকবে। এটাকে দিয়ে এটাকে আমি যদি কাটি তাহলে হবে 2, এই 2 কাটা যাবে, হবে 48, তাহলে 48 গ্রাম O2 পাওয়া যাবে। ঠিক আছে, এইটা কাটাকুটিটা বেশি, এটা হচ্ছে 245 এর হাফ 122.5, 245 কে যদি আমরা হাফ করি তাহলে হবে 122.5। ঠিক আছে, আচ্ছা আরেকবার বলে দিই যে কত পাচ্ছি। আমাদের প্রশ্নে দেওয়া আছে 122.5 গ্রাম KClO3 তাপীয় বিয়োজনে কত গ্রাম O2 উৎপন্ন হবে। আমরা লিখে নিলাম, সেটা হচ্ছে 48 গ্রাম। আচ্ছা, এবারের প্রশ্নটা হচ্ছে 12.8 গ্রাম NH4NO2 কে উত্তপ্ত করলে আমরা কত গ্রাম N2 পাবো। ঠিক আছে, তো আমাদের এই KClO3 থেকে O2, KCO3 থেকে CO2 এই দুটো
সমীকরণের মতন এই সমীকরণটাও আমাদের চেনা, আমাদের নাইট্রোজেন আর H2S এই দুটো গ্যাস সিলেবাসে আছে। সেখানে অ্যামোনিয়াম নাইট্রাইটকে হিট করলে আমরা NO2 পাই, N2 পাই, অ্যামোনিয়াম নাইট্রাইটকে হিট করলে N2 পাই। তো এই সমীকরণটা আমাদের পরিচিত। হ্যাঁ, তো সমীকরণটা আমরা লিখে ফেলছি। NH4NO2 অ্যামোনিয়াম নাইট্রাইট, NH4NO2, NH4NO2 থেকে আমরা সরাসরি নাইট্রোজেন উৎপন্ন করতে পারি না, দুটো ধাপে আমরা নাইট্রোজেন উৎপন্ন করি। যাই হোক, সেখানে যাচ্ছি না আমরা, এখানে আমরা সমীকরণটাকে লিখে ফেলছি। সমীকরণটা হচ্ছে NH4NO2, তার থেকে আমরা পাবো N2 প্লাস H2O। এবার ব্যালেন্স করতে গিয়ে দেখতে পাচ্ছি যে 4টে হাইড্রোজেন 2টো অক্সিজেন আছে, তার মানে 2H2O হলো এই আমাদের সমীকরণ। এবার এর আণবিক ওজন আমাদের দরকার, এটা হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন কটা আছে, 4টে। হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, তাই জন্য 1 × 4। আমার একটা নাইট্রোজেন আছে 14 প্লাস অক্সিজেন 16, কটা আছে, 2টো। বোঝা গেল পুরো ব্যাপারটা? নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1, যেহেতু 4টে আছে 1 × 4, নাইট্রোজেন একা আছে 14, অক্সিজেন 16, দুটো আছে তাই 16 × 2। এই আমাদের অ্যামোনিয়াম নাইট্রাইটকে একে আমরা যোগ করলে কত পাবো, 14 যোগ 14 28 যোগ 4 32, 16 দুগুণ 32, 64। এবার নাইট্রোজেন 14 × 2 ইকুয়াল টু 28। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 64 গ্রাম NH4NO2 কে তীব্রভাবে উত্তপ্ত করে আমরা 28 গ্রাম N2 পাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 গ্রাম NH4NO2 কে তীব্রভাবে উত্তপ্ত করে 28/64 গ্রাম N2 পাই। হলো। আমাদের প্রশ্নে কত দেওয়া আছে, 12.8 গ্রাম NO2 কে তীব্রভাবে উত্তপ্ত করে কি পাবো আমরা, 28 × 12.8 64। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পয়েন্ট আছে, তার জন্য আমি কি করলাম, নিচে 10 নিলাম, এই পয়েন্ট উঠে গেল। 64 × 2 এ করলে হবে, এই 4 × 2 = 8, 6 × 2 = 12, তাহলে উপরে পাচ্ছি 28 × 2 = 2 × 28 56/10। 56/10 এটার মানে হচ্ছে 5.6 গ্রাম, নিচে 10 তাই 5.6। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা থেকে আমরা পাচ্ছি 12.8 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইটকে তীব্রভাবে উত্তপ্ত করলে আমরা 5.6 গ্রাম O2 পাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, বাড়িতেই থাকবে, সাবধানে থাকবে।